কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা কি এম ফ্যামিলি মেম্বার। তো আজকে কিন্তু একটা ব্যাংকের ইন্টারভিউ ছিল, সেই জন্য কলকাতাতে আসছি এবং বন্ধুদের রুমে, যেখানে আমি আগের কোম্পানিতে জব করতাম, কম বেশি সকলেই জানো আগের ব্লগগুলো যারা কন্টিনিউ দেখেছো। তো ইন্টারভিউ কমপ্লিট এবং জয়েনিংও কমপ্লিট, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এবং এখন কিন্তু চলে আসছি বন্ধুদের রুমে এবং এখানে কিন্তু রান্না হচ্ছে, সমস্ত কিছুটা এ টু জেড পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা না একটু স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে কিন্তু চিকেন আনাও কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ চিকেনটা মাখানো হয়ে গেছে এবং এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়ে আছে, চোখে পড়লো নাকি? আর এখানে কিন্তু ভাতও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবং আর ব্যাচেলার রুম যেরকম হয় সেরকম মোটামুটি সেরকমভাবে রান্না চলছে। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আলু আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আদা এবং রসুন। তো রান্নার কিন্তু কাজ চলছে, শুধু অনলি মাত্র চিকেন হবে এবং ভাত। প্রথমেই কিন্তু পেঁয়াজ পড়ে গেল। আর আজকে রান্না কিন্তু করছে আমাদের অনির্বাণ, এই যে দেখতে পাচ্ছেন। তো হ্যালো করে দাও। হ্যালো গাইস। তো অনির্বাণ কিন্তু রান্না করছে। আমি যখন এখানে থাকতাম বেসিক্যালি মানে চিকেন হলেই কিন্তু অনির্বাণ রান্না করে, কারণ অনির্বাণ কিংবা মণিশঙ্কর, তো ওদের দুজনে কিন্তু টেস্টটা ভালো হয়, সেই জন্য আজকেও সেরকম ভাবে কিন্তু বলছি যে অনির্বাণ তুই রান্নাটা কর। তো খুব সুন্দর কিন্তু এনজয় হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে অনির্বাণ তো রান্না করছেই, তো ওকেও দেখিয়েছি। এবং আমার যে জিগড়ি দোস্ত, মানে আমি যে এখানে যে জব লাইফটা কাটিয়েছিলাম, এই যে সায়ন্তন দা এবং মণিশঙ্কর দা, তো ভিডিওর কোয়ালিটি খারাপ হোক ঠিক আছে, বাট এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন রয়ে যাবে। এবং আমার ক্যামেরা কিনা থেকে কি আমার এই যে রুম পার্টনার কিন্তু এই যে মণিশঙ্কর দা, ওর বাড়ি কিন্তু উড়িষ্যা, সেই দীঘার দিকে, ওর বাড়িতেও কিন্তু একদিন ঘুরতে পারে। আর এই যে সায়ন্তন দা, অনেক দিন পর কিন্তু দেখা। তো জব ছেড়ে গেছি প্রায় তোমার 6 মাস কি 1 বছর হতে যায়, কিন্তু এদের সাথে যে লাইফটা কাটানো সেটা কিন্তু স্মৃতিময় লাইফ। তো সেই জন্য আজকে আসছি, এখানে স্টে করেছি এবং পিকনিকটাও হচ্ছে। আর সায়ন্তনদার কিন্তু ডিউটি আছে, এখন প্রায় বাজে 9:30 এবং 10টার সময় কিন্তু ডিউটি চলেই যাবে। মোটামুটি এইসব স্মৃতিগুলো ব্লগের মধ্যে রয়ে যাবে। মাংসটা কিন্তু কষা চলছে, হয়েই গেছে প্রায় মাংসটা কিন্তু। তারপরে কিন্তু যে যার থালাতে কিন্তু এই যে ভাত পরিবেশন করে দিচ্ছে, যেটা কিন্তু অনির্বাণ করছে। অনির্বাণ রান্নাও করেছে এবং সকলকে কিন্তু পরিবেশনও করে দিচ্ছে। চিকেন এবং ভাত হয়েছে অনলি। রান্নাও কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এই পর্যন্ত ভিডিওটা, দেখা যাচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। সাবস্ক্রাইব তো সকলে ফলো বাটন দেবে সকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। অবশ্যই, অবশ্যই। ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট। চলো।